মোরলা মাছের টক, যেটা আমাদের বাঙালিদের অত্যন্ত একটা প্রিয় খাবার। সেই মোরলা মাছের টক রেসিপি নিয়েই আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আমি এখানে মোরলা মাছের টক বানানোর জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো মোরলা মাছ, যেটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো নুন। সমস্ত মশলাগুলোকে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিলাম, যাতে করে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। মাছটাকে এইভাবে মাখিয়ে আমি এটা রেখে দিলাম 5 থেকে 7 মিনিট, যাতে করে মাছটা ভালোভাবে ম্যারিনেশন হয়। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি এখানে 150 গ্রাম মতো তেঁতুল আর 2টো আমশি। এই আমশি হলো শুকনো আম, যেটাকে সেদ্ধ করে তারপরে নুন মাখিয়ে রোদে শুকোনো হয়। আমি পরে এই রেসিপি নিয়ে আপনাদের কাছে দেখিয়ে দেব। এরপর প্রথমে আমি সামান্য জল দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে দিলাম, কারণ এর থেকে তেঁতুলের পাল্প বের করে নিতে হবে। আর নিয়ে নিয়েছি একটা আম। এই আমের কিছু অংশ আমি টকের মধ্যে দেব, যাতে করে একটা সুন্দর গন্ধ আসে মাছের টকের মধ্যে। এরপর ভালো করে একদিকটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে একটা টুকরো আমি আমের নিয়ে নিলাম। এই আমটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে এই আমের অংশটাকে গ্রেট করে নিলাম। আপনারা চাইলে গ্রেট না করে ছোট টুকরো করেও কেটে নিতে পারেন, তবে গ্রেট করলে সম্পূর্ণ আমটা মিশে যাবে টকের মধ্যে আর খেতেও সুন্দর লাগবে। এবার আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 100 মিলিলিটার মতো সাদা তেল। আপনারা সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। তারপরে তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলো আমি এর মধ্যে দিতে থাকলাম, যাতে করে মাছগুলো প্রপার ভাজা হয়। এই সময় গ্যাসের আঁচ কিন্তু একদম কমাবেন না, বাড়িয়েই করবেন, না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লালচে করে ভেজে নিলাম। মাছের টক বানানোর ক্ষেত্রে যদি মাছটা খুব বেশি ভাজা হয়, তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হালকা লালচে করে ভেজে নিলেই কিন্তু চলবে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সহযোগিতা কিন্তু আমার একান্তই কাম্য। এরপর মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি এগুলোকে তুলে নিলাম। এরপরে ওই বাকি তেলে যে বাদবাকি মাছগুলো ছিল, সেগুলো কিন্তু আমি এবার দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। একইভাবে কিন্তু এই মাছগুলো আমি ভেজে নিলাম। যেহেতু আজকে আমি তেঁতুল আর আমশি দিয়ে এই টকটা তৈরি করছি, তাই এর স্বাদটা কিন্তু একটু অন্যরকমই হয়। আপনাদের কাছে যদি আমশি না থাকে, সেক্ষেত্রে আপনারা কাঁচা আমেরও অল্প করে ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু দেখবেন খুব সুন্দর সেটাতেও স্বাদ হবে। দেখুন এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এরপর আমি এগুলোকেও তুলে নিলাম। এই যে বাদবাকি তেলটুকু থাকলো, সেই তেলটুকু কিন্তু আমি আর ব্যবহার করব না, এটা অন্য তরকারিতে ব্যবহার করে নেব। তার জন্য তেলটাকে সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে আমি প্যানটাকে ধুয়ে নিয়ে আমি 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আবার। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নের অংশটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না সর্ষেটা একটু ফাটবে আর শুকনো লঙ্কাটা একটু লালচে রঙের হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত, কারণ এতে করে
টকের মধ্যে একটা সুন্দর গন্ধ আসে। এরপর প্রথমে দিয়ে দিলাম দুটো আমশির টুকরো। আমশির টুকরোটাকে প্রথমে একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে তেঁতুলের পাল্পটা তৈরি করে রেখেছিলাম, সেই তেঁতুলের পাল্পের অংশটা। আমি এই তেঁতুলের অংশটা কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তারপরে আমি সেই পাল্পটাকে ঢেলে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপরে হলুদ গুঁড়োটাকেও খুব ভালো করে মিশিয়ে দিলাম। যেহেতু আমশির মধ্যে নুন থাকে, তার জন্য আমি কিন্তু এর মধ্যে আলাদা নুন দিলাম না। আপনারা যদি আম দিয়ে করেন তেঁতুলের সাথে মিশিয়ে, সেখানে কিন্তু অবশ্যই নুন দিতে হবে। আর 150 গ্রাম মতো দিয়ে দিলাম আখের গুড়। যদি আপনাদের কাছে পাটালি গুড় থাকে তাহলে সেটাও দিতে পারেন। আবার এই গুড়ের বদলে আপনারা কিন্তু চিনিরও ব্যবহার করতে পারেন। ঝোলটা যখন ফুটে উঠলো আর গুড়টাও গলে গেছিল, সেই সময় দিয়ে দিলাম আমি ভেজে রাখা মোরলা মাছগুলোকে। মোরলা মাছগুলো দিয়ে দেওয়ার পরে নুন আর মিষ্টিটা আমি একটুখানি দেখে নিলাম ঠিক আছে কিনা। এরপর দিয়ে দিলাম আমি 2 চামচ মতো যেটা আম কুড়িয়ে রেখেছিলাম কাঁচা আম, সেই অংশটাকেও দিয়ে দিলাম এই টকের মধ্যে। এতে করে সুন্দর একটা গন্ধ হবে আর খেতেও সুস্বাদু হবে। দিয়ে দিলাম 3 চামচ মতো ব্রাউন সুগার, কারণ একটু টকটা বেশি লাগছিল বলে এটা আমি ব্যবহার করলাম। তবে আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। তারপরে খুব ভালো করে সমস্ত অংশটা মিশিয়ে নিয়ে আমি কিন্তু টকটা এইভাবে তৈরি করে ফেললাম। দেখুন মাছের টক কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে আমি সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ মতো ভাজা মশলা। এখানে আছে ধনে, মৌরি আর শুকনো লঙ্কার গুঁড়ো, যেটাকে প্রথমে আমি ড্রাই রোস্ট করে তারপরে মিক্সিতে তৈরি করে রেখেছিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। অফ করে আমি একটা প্লেটে এটাকে পরিবেশন করলাম। দেখুন কত সুন্দর এই মাছের টক তৈরি হয়েছে। দেখতেও যতখানি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততখানি হয়েছে। আপনারা প্লিজ এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করতে পারেন। আর আমশি না থাকলে আপনারা অবশ্যই তেঁতুলের সাথে একটু আম দিয়ে তৈরি করতে পারেন, ভালো লাগবে সেটা খেতে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।